আজ তোমাদের দেখাবো ফুল্লরা মন্দির এবং সেখানে কিভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় সেটা। তো আজ ছিল পিউ দিদির বিয়ে, তাই আমি আমার জ্ঞাতি ভাই বোনদের নিয়ে চলে গিয়েছিলাম ফুল্লরা মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে সজ্জিত আমার বাড়ির লক্ষ্মীরা, আর সঙ্গে একটা কার্তিকও আছে। আমাদের মন্দির পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গিয়েছিল, ততক্ষণে কিন্তু বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো বিবাহ অনুষ্ঠান দেখানোর আগে যারা ফুল্লরা মন্দির সম্পর্কে জানো না তাদের একটু জানিয়ে দিই। ফুল্লরা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। লোকবিশ্বাস অনুসারে ফুল্লরাই সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, সিঁদুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। আর তোমরা ঘরে বসেই দর্শন করে নাও মায়ের সেই প্রতিভূ, সেই জাগ্রত প্রতিভূ। আর এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ, এটা ফুল্লরা মন্দিরের ঠিক পাশেই। আর কথিত আছে রামচন্দ্রের দুর্গাপুজোর সময় হনুমান এখান থেকে 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। আর এটা হচ্ছে ভোজনালয়, এখানেই কিন্তু প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়। 51 পীঠের মধ্যে অন্যতম এই সতীপীঠে প্রত্যেক বছর মাঘ মাসে একটি মেলা হয়, যা ফুল্লরা মেলা নামে পরিচিত। যাই হোক, এবার একটি আইসক্রিম নিয়ে ফিরে আসি বিবাহ অনুষ্ঠানে। হিন্দুদের বিবাহ রীতিনীতির মধ্যে মালা বদল রীতিটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। দাঁড়াও, এবার নিজের রূপে ফিরে আসি, ভাল লাগছে না। যা দেখলাম আজ, বিয়ে করাটা কিন্তু বেশ জটিল ব্যাপার, বাপরে নিয়ম। আর এগুলো হচ্ছে নেক্সট ক্যান্ডিডেট, আর কয়েক মাসের মধ্যে এদেরও কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এই যে এখানে অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র পড়ে কিন্তু এসব হোমযজ্ঞ হচ্ছে। তারপর খই নিয়ে 3 পাক ঘোরা হলো, আর ঘোরার পর আবার সেই খইগুলোকে আগুনের মধ্যে কিন্তু ফেলে দিতে হচ্ছে। এইসবের কি নিয়ম, তার নাম কিন্তু আমি সঠিক জানি না। তারপর এটা দেখতে পাচ্ছ পায়ের ওপর পা রেখে কি করতে হয় আমি বুঝতে পারছি না। আর এদিকে কিন্তু একসাথে আরও দুটো বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। এই যে সেই 2 সুন্দর কাপেল। তারপর এখানে কিন্তু কলা গাছ খেলা হচ্ছে। আর এরপরেই চলে এলো সেই প্রধান রীতি, সিঁদুরদান। আর এই সিঁদুরদানের মাধ্যমেই কিন্তু বিবাহটা সম্পন্ন হলো। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন এই পিউ দিদি এবং জামাইবুর নতুন জীবন যেন সুন্দর এবং মঙ্গলময় হয়। সেই ছোটবেলায় প্যান্ডেলে চেপে বসে থাকা, ছোটাছুটি, খেলাধুলা করতাম বিয়ের সময়। আর এখন কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম দেখো, যে মন দিয়ে এখন বিয়ের রীতিনীতি দেখছি। তো বাড়ি যাওয়ার আগে শেষ রীতি ছিল ফুল্লরা মাকে সাক্ষী রেখে 7 পাক ঘোরা, সেটাও সম্পন্ন হলো। আর আজকের মতো পিউ দিদির বিয়ে সম্পন্ন হলো, আর আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই।